হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে 2025 সালের ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ও সকল প্রকার আপডেট। সো বিস্তারিত জানতে হলে A to Z পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে। এখন পর্যন্ত আমরা অনেকেই কিন্তু জানি না বর্তমানে ভারতীয় ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিছু নতুন সংযোজন বা পরিবর্তন এসেছে যা আবেদনকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত ভারতীয় ভিসা সেন্টার বা আইভিক থেকে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার জন্যেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, যেমন অনলাইনে আবেদন করার সুবিধা এবং কিছু বিশেষ ক্ষেত্রে ভিসার জন্য আবেদনের নিয়ম কিন্তু অনেকটাই শিথিল করা হয়েছে বর্তমানে। এছাড়াও কিছু ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতীয় ট্যুরিস্ট ভিসার নতুন সংযোজন বা পরিবর্তনগুলোর মধ্যে আছে প্রথমত কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন মহিলা ভ্রমণকারী যারা আছেন তাদের পরিবারের সদস্যদের জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ভিসা আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আর এই সাক্ষাৎকার তারা দিতে পারবেন আইভিক বা ভারতীয় ভিসা সেন্টারে। মূলত এই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা ছাড়াও মেডিকেল ভিসা, ট্রানজিট ভিসা, শর্ট টার্ম ভিসা এবং জরুরি প্রয়োজনে অন্যান্য ভিসারও সুযোগ আছে। কিছু ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ 5 থেকে 10 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য যে প্রথমেই আপনাকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য নির্দিষ্ট ফর্ম সেটা পূরণ করতে হবে। আর এই ফর্মটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা অনলাইন থেকে পাওয়া যায়। বৈধ পাসপোর্ট থাকতে হবে, যেটার মেয়াদ থাকতে হবে 6 মাস। এছাড়া পাসপোর্টের অন্তত 2টি ফাঁকা পৃষ্ঠা থাকা একান্তভাবে প্রয়োজন, যেখানে ভিসা স্ট্যাম্প করা যায়। ভিসার জন্য সাম্প্রতিক তোলা 2x2 ইঞ্চির রঙিন ছবি প্রয়োজন। ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অবশ্যই সাদা। আর এই ছবিটি আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড কপি বা অনলাইনে নিবন্ধিত জন্ম সনদের কপি জমা দিতে হবে। এগুলি এই জন্যই দেয়া যাতে আপনার নাগরিকত্ব প্রমাণ হয়। বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে আপনার বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ বা টেলিফোন বিলের সাম্প্রতিক যে কপি আছে সেটা ফটোকপি করে দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। আপনি কোন পেশায় আছেন সেই পেশার প্রমাণ দিতে হবে আপনাকে। পুরনো কোনো পাসপোর্ট যদি আপনার থেকে থাকে সেই পাসপোর্টের ফটোকপি দিতে হবে। অনলাইনে ভিসার আবেদন করার জন্য বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। দেন ভিসা আবেদন ফর্মটি খুঁজে বের করতে হবে। এরপর আপনার ব্যক্তিগত এবং ভ্রমণ সম্পর্কিত সঠিক তথ্য প্রদান করে ফর্মটি পূরণ করতে হবে। এতে পাসপোর্টের বিবরণ, ভ্রমণের উদ্দেশ্য, তারিখ ইত্যাদি সঠিকভাবে উল্লেখ করতে হবে। কিন্তু অবশ্যই ফর্মটি পূরণ করার পর আপনার দেওয়া তথ্যগুলো ভালোভাবে যাচাই করুন এবং সাবমিট বাটনে ক্লিক করে ফেলুন। হয়ে গেল আপনার ভারতীয় ভিসা আবেদন অ্যাপ্লিকেশন ফুলফিল। আপনার জমা দেওয়া সকল কাগজপত্র যদি ত্রুটি বা অসম্পূর্ণতা না থাকে তাহলে ভারতের ট্যুরিস্ট ভিসা সাধারণত 7 থেকে 15 দিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন। তবে কিছু ক্ষেত্রে 1 মাসেরও বেশি সময় লাগতে পারে যদি আপনার পেপারসে কোনো ঝামেলা থাকে। ভারত ট্রাভেল করার জন্য ট্যুরিস্ট ভিসা করার প্রক্রিয়া কিন্তু অনেকটাই সহজ এবং তুলনামূলকভাবে কিছুটা সাশ্রয়ী। সরাসরি ই ভিসার জন্য আবেদন করলে আপনার খরচ পড়বে 1544 টাকা বর্তমান আপডেট অনুযায়ী। মানে আমরা সবাই জানি যে আগস্টের 10 তারিখ থেকে কিন্তু ভারত তাদের ভিসা প্রসেসিং ফি বাড়িয়ে দিয়েছে। নতুন এই আপডেট অনুযায়ী ভারতীয় ভিসা প্রসেসিং ফি হচ্ছে 1544 টাকা। বাট ভিসা করার জন্য কোনো ধরনের দালাল বা এজেন্টের সাহায্য নিলে খরচ অনেক বেশি হতে পারে। এ ধরনের দালালরা সাধারণত বিভিন্ন প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ নেয়, যা আপনার ভিসা আবেদন খরচকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। সো সরাসরি ভারতীয় ভিসা সেন্টার বা ই ভিসা ওয়েবসাইট থেকে আবেদন করাই কিন্তু সবচেয়ে বেটার। এতে করে আপনার খরচ কম হবে এবং নিরাপদে আপনি ভিসা পাবেন। সাধারণত ট্যুরিস্ট ভিসা একবারে 6 মাসের জন্য দেয়া হয়, তবে একটানা 90 দিনের বেশি আপনি সেখানে অবস্থান করতে পারবেন না।
ভিসার মেয়াদ শুরু হয় ইস্যুর দিন থেকে, তাই যাত্রার পরিকল্পনা করার সময় এটি অবশ্যই আপনার বিবেচনা করা উচিত। যদি আপনি একাধিকবার ভারতে যেতে চান তাহলে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারেন। এই ধরনের ভিসা আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ দেয়, তবে প্রত্যেকবার সর্বাধিক 90 দিন পর্যন্ত আপনি ভারতে থাকতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।